চিকেন কোরমা এমন একটা সহজ রেসিপি, পোলাওয়ের সাথে কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু এর জুড়ি নেই। তো চিকেন কোরমার রেসিপিও অনেক পুরনো, তো এই যুগেও কিন্তু চিকেন কোরমা অনেক বেশি জনপ্রিয়। তো প্রথমে আমি সরিষার তেল দিয়েছি, 3টা তেজপাতা দিলাম, 2টা এলাচ দিয়েছি, গরম মশলার কাঠ দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি 2-3টা, আর দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিব এখন অল্প করে লবণ দিয়ে দিব আর কি, যাতে এর খাবারের স্বাদটা বাড়ে। মানে তেলের সাথে দিলে হয় কি এর টেস্ট ভালো আসে, যেহেতু পেঁয়াজটাকেও সহজে গলিয়ে ফেলে। তো এখানে আমি দিলাম শুকনো মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, এখানে বাটা মশলা হিসেবে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি। তো আজকে যে চিকেন কোরমাটা আমি রান্না করব খুব কম মশলাতে এবং সহজভাবে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আমি দিচ্ছি, যেহেতু একটা মুরগি, 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। তারপরে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, কেউ চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারে। তো এই তো মশলাটা ভালো মতো কষানোর পরে তেল উঠে এলে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিলাম। তারপরে এটাকে টক দইটা খুব ভালো করে এই ঝোলটার সাথে মিশিয়ে নিতে হবে। তো এই যে লুকটা এরকম। তারপর আমি এখানে আন্দাজ মতো 1/2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এই তো দেওয়া হয়ে গেল, এটাকেও আমি এখন মিশিয়ে নিব। তারপরে যে তেলটা উপরে ভেসে আসবে, তখন আমি ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা, লেবুর রস মাখিয়ে রাখা একটা পুরো চিকেন আমি দিয়ে দিচ্ছি। তো চিকেনের পিসগুলো এরকম করে কাটা, কেউ চাইলে একটু বড় সাইজেও করে কিন্তু বানিয়ে নিতে পারে। তো এটা মেহমানদারিতে ভীষণ কাজে লাগে। বাসায় যে কোনো ধরনের মেহমান আসলে ছোট বড় সবাই কিন্তু এই চিকেন কোরমার পাগল হয়ে যাবে, এতটাই ইয়াম্মি হয় এক কথায়। তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, যাতে কোনো মুরগির বাজে গন্ধ না হয়। তারপর আমি হালকা করে একটু পানি দিয়ে দিব, যাতে তলায় না লেগে যায়। এই পানিটা শুকিয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তো এরকম 5 মিনিটের মধ্যে এই পানিটা শুকিয়ে আসলে আমি দিয়ে দিব এই যে পানিটা যে এরকম আসছে, তারপরে একটু শুকিয়ে গেল, তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। জাস্ট কাঁচামরিচটা দেওয়ার কারণ একটা ভালো টেস্ট হয় কাঁচামরিচে আর কি। তো এই তো ঝোলটা শুকিয়ে এলেই মাত্র মানে কি বলবো 30 থেকে 35 মিনিটের মধ্যে এরকম একটা ডিশ রেডি করা সম্ভব। তো আল্লাহ হাফেজ।